আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা নতুন টেকনিশিয়ান তারা হয়তো অনেকেই এইরকম টেকনো ব্র্যান্ডের বা বিভিন্ন স্যামসং ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেগুলোর ব্যাটারি কানেক্টর চেঞ্জ করতে গিয়ে অনেকগুলো কম্পোনেন্ট ড্যামেজ করে ফেলেছেন। এমনকি এই ব্যাটারি কানেক্টর চেঞ্জ করতে গিয়ে মোবাইলটা ডেড মোডে চলে গিয়েছে। তো বন্ধুরা, এই দেখুন এখানে কিছু কম্পোনেন্ট আছে, পাশে এইখানে হচ্ছে যে আমাদের পাওয়ার কিপ্যাডের যে ভলিউম বাটন বা পাওয়ার বাটন যে আছে এগুলোর যে লাইন, এটাও আছে আমাদের এই ব্যাটারি কানেক্টরের নিচে। তো বন্ধুরা, এইরকম ব্যাটারি কানেক্টরগুলো কিভাবে আপনারা অন্যান্য কম্পোনেন্ট ড্যামেজ করা ছাড়া চেঞ্জ করতে পারেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, বেল আইকনটা অন করে দেবেন যাতে করে আমি এইরকম প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, যেহেতু এটা আমি ব্যাটারি কানেক্টরটা চেঞ্জ করব সেজন্য আমি আগে পিসিপি স্ট্যান্ডে ভালো করে আটক করে নিলাম। আর যেহেতু বন্ধুরা এটার আমাদের মাইনাসের লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ব্যাটারি কানেক্টরের যে মাইনাসের লাইনটা সেটা ভেঙে গিয়েছে। তো আমাদের এটা ড্যামেজ, এটাকে আমাদের সেফটির সাথে ওঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা যদি এটাকে নষ্টও করে ফেলি তবুও কোনো প্রবলেম হবে না। সেজন্য আমি এটাকে পুরোপুরি পেস্ট দিয়ে ভালো করে এখানে পেস্ট দিয়ে নিচ্ছি যাতে করে আমার যে ব্যাটারি কানেক্টরটা সেটা দ্রুত উঠে আসে। তো বন্ধুরা, আমি প্রথমে ভালো করে পেস্ট দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই যেটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, হিট আর তাপমাত্রাটা, এটাকে হিট আর হাওয়াটা এটা আমাদেরকে পরিমাণ মতো রাখতে হবে যাতে করে ওভারহিট লেগে আমাদের যে নিচে যে স্ট্যান্ডগুলো আছে যেটার থেকে আমাদের যে পাওয়ার কিপ্যাডের লাইনটা ট্রান্সফার হয়েছে সেটা যেন কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট দেওয়ার ফলে গলে গিয়েছে, গলে উঠেছে। তো আমাদের এটা অপোজিট পাশ থেকে হিট দিলে আমাদের ওই পাওয়ার কিপ্যাডের লাইনগুলো ড্যামেজ হয়ে যেত। সেজন্য আমি এই পাশ থেকে হিট দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো যদিও গলে গিয়েছে তাতে আমাদের কোনো রকম সমস্যা হবে না, কারণ আমাদের অন্যান্য কম্পোনেন্টগুলো ঠিক আছে। এইটা অলরেডি ড্যামেজ ছিল, এটা পুড়ে গেলেও আমাদের কোনো প্রবলেম নাই। তো আমি এটাকে টিনটা ওঠানোর পর এটাকে আমি হাত দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, যে মূলত ওই টিনটাই হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরেরটাকে বডিতে আটক করে রাখে। ওইটা উঠে যাওয়ার পর এটা ইজিলি উঠে গিয়েছে। এবার আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে আমি কিছু নতুন সেম ব্যাটারি কানেক্টর নিয়ে এসেছি। তো এইটাই আমরা আজকে এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, বসানোর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি আপনাদের কাছে সোল্ডারিং উইক থাকে সেটা দিয়ে ভালো করে এখানে ক্লিন করে নিতে হবে যাতে করে পিনটাতে আবার হিট দিয়ে বসাতে না হয়। হিট দিয়ে বসালে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে পাশে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেজন্যে আমরা সোল্ডারিং উইক ব্যবহার করব। তো দেখুন, এটা কিন্তু আমাদের সেম পিন যেটা আমি এখান থেকে উঠিয়েছিলাম, ঠিক একই ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরটা বসানোর জন্য এখানে যে সোল্ডারিং উইক দিয়ে আমরা এখানে পিন যে পাগুলো, ব্যাটারি কানেক্টরের পাগুলো যাতে ইজিলি এখানে বসে যায় সেজন্য আমরা সোল্ডারিং উইক যেটা আছে সেটা দিয়ে এইখানে পাগুলো বের করে নিব। তাতে করে কি হবে, তাতে করে আমাদের পিনটা কোনোভাবে হিট দিয়ে বডিতে আটক করার প্রয়োজন পড়বে না। আমরা আয়রন দিয়ে এখানে বসিয়ে দিতে পারবো। তো দেখুন, আমি যখন সোল্ডারিং উইক দিয়ে এটাকে করছি তখন কিন্তু আমাদের পাগুলো বের হয়ে আসছে। তো বন্ধুরা, এবার আমি যেটা করব, আমি আবার যে ব্যাটারি কানেক্টরটা আছে নতুন ব্যাটারি কানেক্টরটাকেও সোল্ডার করে নিব যাতে করে বসিয়ে দেওয়ার পর অল্প আয়রন আয়রন দিয়ে অল্প হিট দেওয়ার সাথে সাথে যাতে ব্যাটারি কানেক্টরটা জায়গা মতো বসে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের পিনটা একবারে স্মুথলি বসে গিয়েছে। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে
জাস্ট এটাকে আয়রন দিয়ে বসিয়ে দেওয়া। দেখুন এখানে যে পিনগুলো সোল্ডারিং উইক ব্যবহার করার ফলে ফাঁকা হয়ে গিয়েছে, তার ফলে এখানে যে পা দুইটা আছে ব্যাটারি কানেক্টরের, এই পা দুইটা জায়গা মতো একদম ইজিলি বসে গিয়েছে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে বসিয়ে দিয়ে আয়রন দিয়ে এই পাশে পাগুলোকে ভালো করে সোল্ডার করে নেব, যাতে করে আর খুলে না যায়। তারপর আমরা ওই যে লাইনগুলো সেগুলোকে জাম্পার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এইভাবে যদি আমরা সোল্ডারিং উইক দিয়ে ভালো করে ক্লিন করে নিই, তাহলে আমাদের সেকেন্ড টাইম ব্যাটারি কানেক্টরটা বসানোর জন্যে কোনো রকম হট গান ইউজ করতে হবে না। আর হট গান ইউজ যদি আমরা না করি, তাহলে এই যে পিছনের যে কম্পোনেন্টগুলো আপনারা ভালো করে দেখেছেন, পিছনের সামনে যে কিছু কিছু কম্পোনেন্ট আছে সেগুলো ড্যামেজ হওয়া বা সেগুলো উঠে যাওয়া, সরে যাওয়া কোনো চান্স থাকে না। সেক্ষেত্রে আপনার ফোনটিতে কোনো রকম এক্সট্রা সমস্যা আসারও কোনো চান্স থাকে না। তো এই জন্যেই আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করা। তো আমি এবার ভালো করে সোল্ডারিং করে তারপর ফোনটা অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নড়ছে কিনা এটা আমরা ভালো করে চেক করে নেব। ব্যাটারি কানেক্টরটা সোল্ডার করার পর যদি ব্যাটারি কানেক্টরটা নড়ে, তাহলে হয়তো আমাদের কয়েকদিনের পর লাইনটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য আমি ভালো করে চেক করে নিচ্ছি যে ব্যাটারি কানেক্টরের পাগুলো ভালো করে স্প্রিং করছে কিনা, প্লাস ব্যাটারি কানেক্টর যেটা বসানো হয়েছে বডি থেকে নড়ছে কিনা, এটা আমি ভালো করে চেক করে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টরটা লাগানোর পর একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আর আমাদের কোনো করার টেনশন নাই। তো এবার আমরা ফোনটাকে মাদারবোর্ডটাকে বডিতে কানেক্ট করব, কানেক্ট করে তারপর দেখব যে আমাদের ফোনটা অন হচ্ছে কিনা। তো বন্ধুরা, আমার মাদারবোর্ডটা বডিতে ইনপুট করা শেষ। এবার আমি ব্যাটারিটা লাগিয়ে ফোনটাকে অন করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোনটা অন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে ব্যাটারি কানেক্টর চেঞ্জ করেন, তাহলে অন্যান্য কোনো কম্পোনেন্ট নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যেমন ধরুন আপনার ব্যাটারি কানেক্টর, অনেকে ব্যাটারি কানেক্টর চেঞ্জ করতে গিয়ে পাওয়ার সুইচ কাজ করে না এই সব ফোনের ক্ষেত্রে। তারপর হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায়, অনেক সময় বিভিন্ন কম্পোনেন্ট, পাশের যে কম্পোনেন্টগুলো নড়ে যাওয়ার কারণে ফোনটি ডেট পর্যন্ত হয়ে যায়। তো এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।